Hmm. Hmm. Barista. Hmm. Alhamdulillah. লাইটটা দেবেন না। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. رواه الترمذي. আলহামদুলিল্লাহ, আজকে আমরা মাসের প্রথম জুমা বাদ মাগরিব as-সিদ্দিক জামে মসজিদে অনলাইনে অপেক্ষমান দিনী ভাই ও বোনদের জন্য সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাস শুরু করতে যাচ্ছি। অনলাইনের মাধ্যমে বক্তব্য দেয়া এবং বক্তব্য শোনা, এটা অনেক সময় নির্বিঘ্ন চলে এবং অনেক সময় বিঘ্ন ঘটে যায়, যেহেতু যান্ত্রিক ব্যাপার, নেটের ব্যাপার এবং এগুলো আমাদের হাতে থাকে না। অনেক সময় লাইনের বিচ্ছিন্নতার সমস্যা থেকে যায়। তারপরে এই সমস্ত সম্ভাবনার উপরেই আমরা আলোচনা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে গত মাসে আমরা যে আলোচনাটা করছিলাম সেই আলোচনাটাই আজকে হয়তো পুনরাবৃত্তি করতে হবে, কারণ গত আলোচনাটা বিঘ্নিত হওয়ার কারণে অনেকের শুনতে কষ্ট হয়েছে অথবা ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় নাই। আজকে আমরা সেজন্য
গত দর্শটাই পুনরাবৃত্তি করতে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বলার সুযোগ করে দিন এবং আমাদের জন্য শোনার সুযোগ করে দিন, আল্লাহুম্মা আমিন। তো আজকের যে আলোচনা সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের কিছু ঘটনা ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে আমরা নাম এবং তার বংশ পরিচয়, বংশধারা, বংশের সূত্র, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের বংশে, ইসমাইলের বংশে জন্ম নিলেন। তো আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানি, তার বাবার নাম, দাদার নাম আমরা জানি। আরবরা শুধু বাবার এবং দাদার নাম তারা জেনেই ক্ষান্ত হয় না, তাদের একটা কালচার, তাদের কৃষ্টি হলো যে তারা বংশধারা, বংশের সূত্র, বংশের একটা চেইন, কে কার ছেলে, কিভাবে কিভাবে ওনার জন্ম হলো, এগুলো তারা বর্ণনা করে থাকে, এগুলো তারা মুখস্থ করে থাকে, এগুলো তারা লিপিবদ্ধ রাখে, এগুলো তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। তা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশানুক্রমিক যে ধারা, এইটা তিন ধরনের পাওয়া যায়। একটা হলো আদনান পর্যন্ত, মোটামুটি ইতিহাসবিদদের কাছে অনেকটা নির্ভরযোগ্য। আর আরেক প্রকার বংশধারা, বংশের চেইন, সেটা মতভেদপূর্ণ, কেউ নির্ভরযোগ্য মনে করে, আবার কেউ নির্ভরযোগ্য মনে করেন না, এটার ব্যাপারে কোনো বিধান লাগাইতে চান না, এটা শুদ্ধ বা অশুদ্ধ, ঠিক বা বেঠিক, তারা এখানে নীরবতা পালন করতে চান। আর আরেকটা বংশধারা যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছে যায়, না, যেটা তাওয়াক্কুফ পূর্ণ, অর্থাৎ যেটার ব্যাপারে নির্ভরযোগ্য অনির্ভরযোগ্য কোনোটাই বলতে চাই না, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। আর যেটার ব্যাপারে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায় না, কিন্তু একটা বর্ণনা এসেছে, বর্ণনা ইতিহাসের কিতাবগুলো, তারিখের কিতাবগুলোতে লেখা হয়, সেটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর কোন সন্তান, তারপরে কোন সন্তান, তারপরে কোন সন্তান, তারপরে কোন সন্তান, এরপরে এরকম করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে বংশধারার উল্লেখ করা হয়, এইটা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায় না। এই হলো তিন ধরনের।
তো প্রথম যেটা নির্ভরযোগ্য সেটা হলো এরকম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তার পিতা আব্দুল্লাহ, তার পিতা আব্দুল মুত্তালিব, তার পিতা হলো হাশিম, যার নাম হলো আমর, আমর ইবনে আব্দ মানাফ, তার পিতা হলো কুসাই, তার পিতা হলো কিলাব, তার পিতা হলো কাব বিন লুয়াই, এবং সেই কাব বিন লুয়াই ইবনে গালিব বিন ফিহর, এনাকেই বলা হয় কুরাইশ। তার পিতা হলো মালিক ইবনুন নজর, তার পিতা হলো কিনানা ইবনু খুজাইমা ইবনু মুদরিকা, তার পিতা হলো ইলিয়াস বিন মুদর, তার পিতা হলো নজার বিন মাদ, তার পিতা হলো মাদ ইবনে আদনান, আদনান পর্যন্ত। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুর্রা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নদর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুদর ইবনে নজার ইবনে মাদ ইবনে আদনান। এইটা হলো নির্ভরযোগ্য। তারপরে দ্বিতীয় স্টেপ যেটা, এটা অনেকেই সঠিক বলেছেন, অনেকেই সঠিক বলেননি। সেটা হলো আদনানের পর, অর্থাৎ আদনানের পিতা হচ্ছে আদ, তার পিতা হচ্ছে হুমাইসি, তার পিতা হচ্ছে সালামান, তার পিতা হচ্ছে আউস, তার পিতা হলো বুজ, তার পিতা হলো কামওয়াল, তার পিতা হলো উবাই, তার পিতা হলো আওয়াম, তার পিতা হলো নাশিদ, তার পিতা হাজা বলদাস। এই করে দেখা যায় যে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত পৌঁছানো হয়েছে, ইসমাইল ইবনু ইব্রাহিম আলাইহিসসালাম। এরপরে আরেকটা হলো তৃতীয়, যেটা নির্ভরযোগ্যতা পাই নাই, কিন্তু এই বংশানুক্রমিতা পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিসসালাম ওহুয়া ইবনু তারিহ ইবনু আজার ইবনু নাহুর ইবনু সারু ইবনু রাউ ইবনু ফালিখ ইবনু গাবির ইবনু শালিখ ইবনু আরফখশদ ইবনু সাম ইবনু নূহ আলাইহিসসালাম ইবনু লামিক ইবনু মুতাওয়াশলিখ ইবনু আখনুখ, ইদ্রিস আলাইহিসসালাম ইবনু ইয়ারদ ইবনু মাহলাইল ইবনু কাইনান ইবনু আনুশা ইবনু শীশ ইবনু আদম আলাইহিসসালাম। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা, বংশের ক্রম ধারা বর্ণনা করা হয়। তো এটা আমাদের জন্য মুখস্থ রাখা তো জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা আদনান পর্যন্ত মুখস্থ রাখতে পারলে ভালো। তবে এটা বিভিন্ন দলিলের মাধ্যমে পাওয়া যায় যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল
বংশের, ইসমাইল আলাইহিসসালাম বা ইব্রাহিম আলাইহিমাসসালামের বংশের, এবং আদম আলাইহিসসালামের সন্তানদের ভিতরেই তো সব নবী এবং রাসূলগণ এসেছেন। জিনদের তো কোনো নবী রসুলের কথা আমরা জানি না, বরং আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানের তিনি হচ্ছেন সরদার। যত আদম সন্তান কিয়ামত কাল পর্যন্ত জন্ম নিবে, অতীতে জন্ম নিয়েছে, সবার সরদার হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের সরদার, সেরা ব্যক্তি। এখানে কোনো অহংকারের কিছু নেই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, পরিবার বলতে যা বুঝায়, এটা তো আমরা বংশের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ দিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল বৃহৎ বংশ হচ্ছে কুরাইশ, যার নাম হলো গালিব ইবনে ফিহর, এরই লকব হলো কুরাইশ। এর সন্তানরা, ইনি হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 2 3 4 5 6 7 8 9 নম্বর, 9 নম্বর দাদা বা পিতা নামে হলো কুরাইশের নাম। আর এটা হলো কবিলা, যেই কবিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এবং হাশেম হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপকবিলা। আর হাশেম হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার পিতা, হাশেম ইবনে আব্দু মানাফ। হাশেমের নাম হলো আমর। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের নাম হলো হাশেমি বংশ, হাশেম পরিবার, হাশেম ফ্যামিলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় পিতা আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, তারপরে হলো হাশেম। দাদার পিতা আমর ইবনে আব্দু মানাফ। তো হাশেম ইবনে আব্দু মানাফ, এখান থেকে হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মর্যাদা প্রমাণ হয়, স্পষ্ট হয়, জানা যায়। কারণ এই হাশেম ব্যক্তি, যে তৃতীয় বাবা, ইনি কাবা ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর যারা মেহমান, এই মেহমানদের মেহমান নেওয়াজি, মেহমানদের সম্মান, মেহমানদের আদর আপ্যায়ন, মেহমানদের খোঁজ খবর, মেহমানদের সুবিধা অসুবিধা, এগুলো তিনি দেখতেন, তার তত্ত্বাবধানে এগুলো হতো। এখান থেকেই হলো সম্মানটা, আল্লাহর ঘরের মেহমানদের সম্মান করা। এবং এর আগে আমরা বলেছি যে কুরাইশ বংশের লোকেরা বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে পেয়েছিলেন, তার বংশের লোক, বংশ ছাড়া অন্যান্য বংশের যারা লোকজন ছিল, তারা সবাই ছিল মুশরিক, মূর্তি পূজক, তারা পৌত্তলিক ছিল। তাদের মধ্যে এই আকীদা বিদ্যমান ছিল যে তারা যা কিছু করে
এগুলো সবই হলো ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীনের অন্তর্ভুক্ত। কিন্তু মূলত তারা যে কর্মকাণ্ড করত, দ্বীনের নামে যা কিছু তারা আমল আচরণ পালন করত, তা ছিল ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীনের বিকৃত রূপ। এবং সেই হিসেবে ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাতের বা ধর্মের অনেক কিছু অবশিষ্ট ছিল কিন্তু বিকৃত অবস্থায়। যেমন হজ ছিল, কাবা ঘরকে সম্মান করার যে রীতিনীতি সেটা ছিল, কাবা ঘরকে তওয়াফ করা সেটাও ছিল, হজ করা ছিল, সাফা মারওয়া সাই করা ছিল, মুজদালিফা, মিনা, আরাফা এই সমস্ত জায়গায় হজ্জের উদ্দেশ্যে, হজ্জের কর্ম সম্পাদনের জন্য যাওয়া এবং সেই সমস্ত স্থানে যে সমস্ত আমল রয়েছে এই আমলগুলো করা। কিন্তু সব কিছুর মধ্যে তারা বিভিন্ন ধরনের বিকৃতি নিজেদের পক্ষ থেকে সংযোজন এবং বিয়োজন, যেটাকে বিদআত বলা হয়, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ক্ষেত্রে সতর্ক করার জন্য আমাদেরকে দ্বীন বিকৃতির যে অপরাধ হাতিয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিহ্নিত করে দিয়ে গেছেন, সেটা হলো বিদআত। এই বেদাতি কর্মকাণ্ডের মাধ্যমে তারা দ্বীনকে বিকৃত করেছিল। তো সেই কাবা ঘরের মর্যাদা, কাবা ঘরের যে হক, কাবা ঘর, কাবা ঘরের মেহমানদের যে মর্যাদা, তাদেরকে সম্মান করা, তাদের সেবা এবং খেদমত করা, এইটা পুণ্যের কাজ, মহৎ কাজ, সওয়াবের কাজ মনে করত। যারা এটা করত তাদেরকে তারা সম্মান দিত এবং সম্মানের জায়গায় তাকে রাখা হতো। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা হাশিম, তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি সিকায়ার দায়িত্বে ছিলেন, রেফাদার দায়িত্বে ছিলেন। সিকায়ার অর্থ হলো হাজিরকে পানি পান করানো, আর রিফাদার অর্থ হলো তাদেরকে খাদ্যের ব্যবস্থা করা, মানে খানা এবং পানির ব্যবস্থা করে দেওয়া। এটা তিনি করতেন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাদা হাশিম, উনি খুব ধনী ব্যক্তি হিসেবে চিহ্নিত ছিলেন। যেমন সম্মান ছিল তেমন সম্পদও ছিল। তিনি তাদেরকে খানা দান করতেন, রুটি গোস্ত দান করতেন, খাওয়াতেন এবং পানি পান করাতেন। তারপরে তিনি মক্কাবাসীর জন্য 2টা সফরের ব্যবস্থা করেছিলেন। যেহেতু মক্কা গরম এলাকা, তায়েফের উদ্দেশ্যে 2টা সফরের ব্যবস্থা করেছিলেন, আয়োজন করেছিলেন। সেটা হলো রিহলাতা শিতাই ওয়াস সাইফ, যেটা সূরা লিইলাফি কুরাইশের মধ্যে, সূরা কুরাইশের মধ্যে উল্লেখ আছে। একটা শীতকালে সফর করত, মানে অর্থাৎ বেশি শীত যখন হয়ে যেত তাহলে তারা সেই সময় চলে যেত তায়েফে। ওখানে একটু নর্মাল শীত, এই জন্য সেখানে জীবন যাপন করতো। আর একটা হলো সাইফ, গ্রীষ্মের চরম গরম থাকলে তখন তারা নাতিশীতোষ্ণ এলাকা হিসেবে চিহ্নিত তায়েফে যে সময় কাটাইতেন, যে অবস্থা এখনো রয়ে গেছে। তাই হাশিম
তিনি একজন ব্যবসায়ী লোক ছিলেন। এই হাশেম তিনি ব্যবসা করতে যে মদিনা হয়ে যাতায়াত করতেন। মদিনায় তার আত্মীয় স্বজনও ছিল। তিনি মদিনাতে বিবাহ করেছিলেন। সেই মহিলার নাম হলো সালমা। তো সেই সালমাকে বিয়ে করে সালমার সাথে কিছুদিন বৈবাহিক জীবন যাপন করে তিনি গেছিলেন আবার ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায়। সেখানে তিনি মারা যান এই হাশেম। অতঃপর আব্দুল মুত্তালিব, হাশেমের যে পুত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, উনি জন্মগ্রহণ করেন এতিম অবস্থায়। তার নাম রাখা হয়েছিল আব্দুল মুত্তালিব। এবং হাশেমের একজন ভাই ছিল, তার নাম হলো মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ভাইয়ের নাম হলো মুত্তালিব। আর আর এক ভাইয়ের নাম হলো হাশেম। তো হাশেমের সন্তান জন্ম নিল, তখন তার নাম রাখা হয়েছিল আব্দুল মুত্তালিব। তারই কয়েকজন সন্তান ছিল, পুত্র সন্তান 4 জন এবং কন্যা সন্তান ছিল 5 জন। 4 জন পুত্র সন্তানের মধ্যে একজনের নাম হলো আব্দুল মুত্তালিব, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। 5 জন কন্যা ছিল, শিফা, খালিদা, দাইফা, রকাইয়া, জান্নাহ। আব্দুল মুত্তালিব তো বাবা যখন মারা গেল ব্যবসা করতে যেয়ে, গাজ্জা, ফিলিস্তিনের গাজ্জা নামক এলাকায় উনি মারা গেছিলেন, জানা যায়। তো এই আব্দুল মুত্তালিব তার নানার বাড়িতে মায়ের আদরে তিনি বড় হইতে থাকলেন। এক এক সময় জানতে পারলেন, মক্কার তার দাদার গোষ্ঠীর আত্মীয়রা জানতে পারল যে কি বলে, হাশেম বিবাহ করেছিল। সেই বিবাহে সেই স্ত্রীর সন্তান হয়েছে এবং সে কি বলে, হাশেম নিজে মারা গেছে। আব্দুল মুত্তালিব তার মায়ের কাছে নানার বাড়িতে রয়েছে। এগুলো খবর শোনার পর হাশেমের ভাই, যার নাম ছিল মুত্তালিব ইবনে আব্দে মানাফ, সে ছিল হাশেম ইবনে আব্দে মানাফ। আর তার ভাই মুত্তালিব ইবনে আব্দে মানাফ যখন জানতে পারলো যে তার মৃত ভাইয়ের সন্তান আব্দুল মুত্তালিব তার নানার বাড়িতে অসহায় হয়ে তার পিতৃ পরিচয় হারানোর উপক্রম, মক্কাতে তাদের এত প্রভাব প্রতিপত্তি, অথচ সে নানার বাড়িতে আহ বসবাস করতেছে, এটা তাদের জন্য অপমানজনক। তিনি তখন চলে গেলেন তার ভ্রাতুষ্পুত্র ভাতিজাকে আনার জন্য মদিনায় গেলেন। মদিনায় থেকে তাকে নিয়ে আসলেন। তার মা তাকে দিতে চাই নাই, কিন্তু উনি যখন বললেন যে মক্কাতে গেলে আমাদের যে সম্মান, আমাদের যে প্রভাব প্রতিপত্তি, সেইটার সে হকদার হইতে পারবে, সেটার সে অধিকারী হইতে পারবে, তখন তার মা তাকে পাঠিয়ে দেয়। কিন্তু মুত্তালিব মারা যাওয়ার পর আব্দুল মুত্তালিব যা কিছু, যে সমস্ত সম্পদ পেয়েছিল তার বাবার পক্ষ থেকে, সেটা তার কোনো এক চাচা জোরপূর্বক ছিনিয়ে নিয়েছিল। তখন তিনি বিচার দিয়েছিলেন তার অন্যান্য যারা গোষ্ঠীর লোক, দাদার বংশের যারা লোক, অন্যান্য চাচা,
তখন তারা বিচার করে দেয় নাই, বলছে এটা তোমাদের চাচা ভাতিজের ব্যাপার। তখন শেষমেশ বাধ্য হয়ে তার মামুর বাড়িতে খবর দেয়, মামার বাড়ি মদিনা। মদিনার থেকে প্রায় 70-80 জন তার মামার বা নানার বংশের লোকেরা সুসজ্জিত হয়ে তারা এসেছিল তার ভাগিনা বা তাদের মেয়ের ছেলেকে সাহায্য করার জন্য। তারা এসে তার কাছ থেকে ওই আব্দুল মুত্তালিবের যাবতীয় সম্পদ তারা হস্তগত করতে সক্ষম হয়। এইভাবে আব্দুল মুত্তালিব আবার সম্পদের অধিকারী হয়ে যায় এবং সেই সম্পদ বাড়িয়ে সেই সম্পদ আরো প্রচুর পরিমাণ বাড়িয়ে কুড়িয়ে সে বিরাট সম্পদের অধিকারী হয়ে যায়। পরবর্তীতে তিনি মক্কার লিডার হয়ে যান আব্দুল মুত্তালিব। তিনি অনেক মক্কার জন্য, মক্কার জনগণের জন্য জনকল্যাণমূলক কাজ করেছিলেন। তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হলো জমজম কূপ পুনর্বার খনন করা, পুনরুদ্ধার করা। কারণ জমজমের কূপ অনেক অনেক দিন আগে এটা বন্ধ হয়ে গেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখিয়েছিলেন যে অমুক জায়গায় জমজমের কূপ রয়েছে, তুমি এটা খনন করো। তো ওই জমজমের কূপ বন্ধ করে হয়েছিল যখন, ওখানে অনেক আহ মূল্যবান সম্পদ সেই কূপের মধ্যে ফেলে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং সেই কূপ খনন করার সময় সেই সম্পদগুলো পেয়েছিলেন, যুদ্ধের বিভিন্ন অস্ত্র এবং সোনা দানা, এগুলো। এরপর দেখা গেল যে আব্দুল মুত্তালিবের কাছেই, যেহেতু উনি সম্পদশালী হয়ে গেলেন, টাকা পয়সার মালিক, তখন তিনিও কাবা ঘর বাইতুল্লাহর মেহমান নেওয়াজি, তাদের খিদমত করা, কাবা ঘরের খিদমত করা, সেবা করা উনিও শুরু করলেন। এবং কূপ, জমজম কূপ তিনি উদ্ধার করলেন। পুনরুদ্ধার করার পর এই জমজম কূপের মালিকানা তার হাতে রাখলেন। কুরাইশের অন্যান্য লোকেরা তার সাথে তাদেরকে শরিক করতে বলেছিল, কিন্তু তিনি তাদেরকে শরিক করেননি। বলছে না, এটা আমার নেতৃত্বেই থাকবে, আমি এটার সেবায় থাকবো, তোমরা ব্যবহার করো। এটা তারা বিচার সালিশ করেও নিতে পারে নাই আব্দুল মুত্তালিবের কাছ থেকে। এরপর আর একটা ঘটনা ঘটেছিল সন্তানদের নিয়ে, যেখানে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সম্মান জড়িত রয়েছে। সেটা হলো আব্দুল মুত্তালিব একটা মান্নত করেছিলেন যে আল্লাহ যদি তাকে 10টা সন্তান দেন, পুত্র সন্তান, এবং এই সন্তানেরা যদি সবাই যৌবনে পদার্পণ, সবাই যদি যৌবন পায় এবং সবাই যুবক হয়, এবং তারা যদি তাকে শত্রুদের থেকে রক্ষা করার মতো, সে সময় তো এক বংশ আর এক বংশের সাথে যুদ্ধে মারামারিতে লিপ্ত থাকতো। তাই জন্য উনি এইটা মান্যত করেছিলেন যে আমার সন্তানরা যদি 10 জন পূর্ণ হয় এবং সবাই তারা পরিণত বয়সে পদার্পণ করে, তাহলে আমি একজনকে কুরবানি করব।
তা আমাদের তার যে সন্তান হয়েছিল 10 জন সন্তান, 10 জনের মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ। তো আব্দুল্লাহকে তিনি আহ জবাই করতে চেয়েছিলেন, এবং এটার ব্যাপারে বেশ কিছু বর্ণনা রয়েছে। এটা পরে আমরা আলোচনা করব। তো আব্দুল মোত্তালেবের 10 সন্তান যে হয়েছিল, 10 সন্তান, পুত্র সন্তান, তাদের মধ্যে আব্দুল্লাহ হলেন দ্বিতীয়। আব্দুল হারিস, জুবাইর, আবু তালেব, আব্দুল্লাহ, হামজা, আবু লাহাব, গাইদাক, গাইদাক, আল মাকুম, সফার, আব্বাস। আবার কেউ কেউ বলছেন যে তারা 11 সন্তান ছিল, কেউ কেউ বলছে তার 13 সন্তান ছিল, এবং 6 জন কন্যা। আব্দুল্লাহ হচ্ছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। তো যখন 10 সন্তান পূর্ণ হলো এবং সবাই পরিণত বয়সে পৌঁছে গেল, তখন আব্দুল মোত্তালেব তিনি তার মান্যত পুরা করার জন্য এবার পদক্ষেপ নিলেন। তারপর মূর্তি হোবাল, যেটা ছিল প্রধান মূর্তি, 360টা মূর্তির মধ্যে প্রধান মূর্তি ছিল হোবাল। সেই হোবালের কাছে গিয়ে উনি কি লটারি করেছিলেন। লটারি করাতে দেখা গেল যে আব্দুল্লাহর নাম, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর নামই বারবার আসতেছিল। যতবারই দেয় ততবারই আব্দুল্লাহর নাম আসে। তো এখন আব্দুল্লাহকে, তিনি তো জবাই করতে খুব উদ্যত, কিন্তু তাকে অন্যান্য লোকেরা, তার নানা বংশের লোকেরা কোনোভাবেই রাজি হয় না তাকে কুরবানি করতে বা জবাই করতে। তখন শেষমেশ একজন কি বলে গণকের কাছে গেল আব্দুল মোত্তালেব, এটার সমাধান কি হইতে পারে। তখন উনি সমাধান দিয়েছিলেন যে আব্দুল্লাহর সাথে আপনি 10 উট জড়িত করে লটারি করেন, তাহলে উটের নাম আসবে। এইভাবে আপনি করতে থাকবেন, যদি না আসে তাহলে দ্বিতীয়বার আরো 10টা উট বাড়াবেন, দ্বিতীয়বারও যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আরো 10টা, আরো 10টা, এইভাবে করতে করতে দেখা গেল 100 পর্যন্ত ঠেকালেন। হ্যাঁ, তাহলে কি হবে, 100 উট পর্যন্ত যখন জড়িত করা হলো আব্দুল্লাহ সাথে, তখন ওই উটের পরিবর্তে, না, আব্দুল্লাহর পরিবর্তে ওই 100টা উট তিনি জবাই করেছিলেন। 100 পর্যন্ত পৌঁছানোর পর যার উটের নামে আসে লটারি, তখন উটগুলোকে জবাই করে খাওয়ানো হয়েছিল। এই জন্য আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় আনা ইবনু জাবিহাইনি। জাবিহাইন মানে আমি 2 জবেহকৃত ব্যক্তির
সন্তান, আল্লাহর রাস্তায় দুইজন সন্তান। প্রথম হলেন ইসমাইল আলাইহিস সালাম, যাকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরিবর্তে জান্নাতি পশু দিয়ে আল্লাহ তাকে মুক্ত করেছিলেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহর নামে লটারি এসেছিল জবাইয়ের জন্য। সেই সেই লটারিকে সেই লটারির খেলা সম্পন্ন হলো 100 উটের সাথে মিলিয়ে লটারি করে। তারপর আব্দুল্লাহকে জবাই থেকে রেহাই দেওয়া হয়েছিল। সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মাধ্যমে জান্নাতি পশুর পরিবর্তন করে দিয়ে তাকে মুক্ত করেছিলেন। আর আব্দুল মুত্তালিব তার পরিবর্তে 100 উট জবাই করে তার মুক্তি মিলেছিল আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ সাথেই বিয়ে সম্পন্ন হয়েছিল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার আব্দুল্লাহর সাথে বিয়ে হয়েছিল আমিনা বিনতু ওয়াহাব ইবনে আব্দে মানাফ। আব্দে মানাফ বংশেরই দেখা যায় ইনিও মেয়ে ছিলেন, আমিনা বিনতু ওয়াহাব। আব্দুল্লাহর সাথে বিবাহ করানো হয়েছিল আমিনা, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। তিনি ছিলেন কুরাইশ বংশের সবচেয়ে সম্ভ্রান্ত এবং সবচেয়ে সম্মানী সতীসাধ্বী নারী। তার সাথেই বিবাহ ব্যবস্থা করেছিলেন আব্দুল মুত্তালিব। তার পিতাও এরকম সম্মানী ব্যক্তি ছিলেন। বানু জাহরা গোত্রের উনি ছিলেন সর্দার। এবং আব্দুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, উনিও একজন ব্যবসায়ী ব্যক্তি ছিলেন। তিনি তার ওই দাদার মতো হাশেমের মতো ব্যবসা করতে যেয়ে মারা গেছিলেন। এবং উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে আসার পর তিনি ব্যবসা করতে যেয়ে সেখানে মারা যান। এবং যখন তিনি বাপ হন তখন তার বয়স ছিল 25 বছর। এবং তার জন্মের 2 মাস আগে তিনি মারা গেছিলেন। তো এটা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 মাস আগে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তখনই তিনি এতিম অবস্থায়। তিনি তার পিতাকে দেখেননি, পিতাও সন্তানকে দেখেননি। এরপর আরেকটা ঘটনা ঘটেছিল আব্দুল মুত্তালিবের সময়, ওটা আমরা বলি নাই। এটা জন্মের তারিখের সাথে উল্লেখ করা হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্ম নিলেন সেই জন্মের তারিখের সাথে এই ঘটনাটাকে উল্লেখ করা হয়। সূরা ফিলের মধ্যে ঘটনা আছে। সেটা হলো আব্রাহার হস্তি বাহিনী এসেছিল কাবাঘরকে ভেঙে ফেলার জন্য। এই কাবাঘরকে ভাঙতে আসার সময় তাদের বিরুদ্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অ্যাকশন হয়েছিল, কঠিন অ্যাকশন।
আল্লাহ নিজে মোকাবেলা করেছিলেন। যেহেতু মক্কাবাসীরা অসহায় হয়ে পড়েছিলেন, তারা অনেক দুর্বল ছিল, তার কারণ আব্রাহা ইয়ামান থেকে এসেছিল বিশাল এক বাহিনী নিয়ে। এত বড় বাহিনী কখনো আরবরা দেখে নাই, এবং সেখানে তারা হাতি নিয়ে এসেছিল। এই জন্য হস্তি বাহিনীকে বলা হয়, আব্রাহার বাহিনীকে হস্তি বাহিনী বলা হয়। 60,000 মতো তার বাহিনীর সৈন্য সংখ্যা ছিল, এবং 13টা মতো বিশাল বিশাল আকারের হাতি নিয়ে এসেছিল। আর ঘোড়া টোড়া অন্যান্য আহ, বাহন তো ছিলই, অস্ত্র শস্ত্র তাদের অনেক ছিল। মক্কাবাসীরা তাদের শক্তি সামর্থ্য এবং সেনাবাহিনী দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা আল্লাহর কাছে শরণাপন্ন হয়। আব্দুল মোত্তালেব আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, এই বাহিনীকে মোকাবেলা করার মতো আমাদের শক্তি সৈন্য সামর্থ্য কিছুই নাই, তুমি এর মোকাবেলা করো। এই বলে তারা নিরাপদ স্থানে চলে গেছিল মক্কা নগরীর লোকেরা। আব্রাহার হস্তি বাহিনী যখন তারা মক্কার পাশে এসে অবস্থান নিয়েছিল, জায়গাটার নাম বলা হয় মাগমাস, সেখানেই তারা অবস্থান করে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে যায় তাদেরকে মক্কায় মক্কাতে ঢুকতে থেকে বাধা প্রদানের। মক্কায় যাতে তারা ঢুকতে না পারে সেই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বাধা দিয়েছিলেন। প্রথম বাধা হলো যে হাতির পাল নিয়ে এসেছিল, বা হাতি নিয়ে এসেছিল 13টা, বা কেউ বলে 9টা। হাতি ঘোড়া যা কিছু নিয়ে এসেছিল এগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম নিয়ন্ত্রণ করেন। কারণ সবকিছুই তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ন্ত্রণ মানতে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হাতিগুলোর মধ্যে এই নিয়ন্ত্রণ আরোপ করেছিলেন যে হাতিগুলো পশ্চিম দিকে, অর্থাৎ যেদিকে ওই জায়গা থেকে পশ্চিম দিকে ছিল কাবা ঘর, কাবা ঘরের দিকে তারা কোনোভাবেই অগ্রসর হচ্ছিল না। পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, যেদিকেই তাদেরকে যেতে বলা হয় সেদিকেই দ্রুত গতিতে যাইতে থাকে। আর যখন পশ্চিম দিকে, অর্থাৎ ওই স্থান থেকে কাবাঘর পশ্চিম ওই দিকে যখন তাদেরকে যাওয়ার জন্য ইঙ্গিত করা হইতো, বলা হইতো হাতিগুলোকে, তারা এক পাও অগ্রসর হতো না, বসে যেত। কিন্তু তারা এটা দেখেও বুঝতে পারে নাই যে কাবা ঘরের দিকে, কাবা ঘরকে ধ্বংস করার উদ্দেশ্যে অগ্রসর হওয়া যাবে না, যাওয়া যাবে না। এইটা তারা বুঝতে সক্ষম হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কারিশমা তারা বুঝতে সক্ষম হয় নাই। তারা বাধ্য করতেছিল বারবার হাতিগুলোকে, বাহিনীকে নিয়ে অগ্রসর হওয়ার জন্য। এরা এই কাবা ঘরকে ভেঙে ফেলার জন্য এত বদ্ধপরিকর হওয়ার কারণ একটা ছিল, সেটা হলো যে তাদের ভিতরে একটা হিংসা কাজ করতেছিল। যে কাবা ঘর একটা ঘর, যেই ঘরে এত লোকের আনাগোনা, এত লোক ওখানে আগ্রহ করে যায়, ওখানে আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ইবাদতের জন্যে। তো এইটা তারা হিংসার চোখে দেখলো।
যে এই লোকদের এখানে আনাগোনা, সারা দুনিয়া থেকে লোকজন এখানে আসে, দেখে এই লোকগুলোর কত সম্মান। তা আমরাও যদি এরকম একটা ঘর নির্মাণ করি, তো সেই ঘরের দিকে মানুষ যদি আসে এবং সেই কাবা ঘরের হজ যদি আমরা এই দিকে ফিরিয়ে দিতে পারি, তাহলে এরকম লোকজনের আনাগোনা আমাদের কাছে হবে, এমন দেশে হবে। মক্কাতে তো লোকজন যায়, এই মক্কায় যাওয়া বন্ধ করে দিয়ে ইয়ামানের দিকে যেন সবাই আসে, এই উদ্দেশ্যে তারা আহ এইরকম একটা জঘন্য চিন্তা করেছিল, যে কাবা ঘরকে ভেঙে নিশ্চিহ্ন করে দিবে, মানুষ আর সুযোগ পাবে না এখানে আসার, এবং ওই ইয়ামান দেশে যাওয়ার জন্য তাদেরকে বাধ্য করা হবে। সে একটা ঘরও তৈরি করেছিল কাবার মতো, সেই ঘরের নাম দিয়েছিল কুল্লাইস। সেই কুল্লাইসের দিকে আহ হজ ফিরিয়ে দেওয়ার জন্যে সে এই জঘন্য পরিকল্পনা করে এসেছিল। এটার আরেকটা কারণ রয়েছে, সে যে ঘরটা নির্মাণ করেছিল, যে গির্জা নির্মাণ করেছিল, বিশাল গির্জা সানা রাজধানীতে, কুল্লাইস নাম দেওয়া হয়েছিল। সেখানে কাবার ভক্ত, বাইতুল্লাহর ভক্ত কোনো ব্যক্তি চরম গোস্বা এবং রাগান্বিত হয়ে প্রতিবাদ স্বরূপ তিনি ওই ঘরে মল ত্যাগ করেছিল, শৌচ কার্য করেছিল, পায়খানা করেছিল। এতে তিনি আরো বেশি ক্ষুব্ধ হয়ে পড়েন, যার জন্য তিনি এই জঘন্য কাজে উদ্যত হয়েছিল। এত বিশাল একটা বাহিনী গঠন করে মক্কার ঘরকে ভাঙতে এসেছিল। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করার ফলে হাতির দল মোটেও কাবারের দিকে অগ্রসর হচ্ছিল না। তাদেরকে বাধা দেওয়া তাদেরকে যখন প্রেসার দেওয়া হচ্ছিল, কঠিনভাবে চাপ প্রয়োগ করা হচ্ছিল, বাধ্য করা হচ্ছিল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা অ্যাকশন নিলেন, যে যেটা ফিলের মধ্যে বর্ণিত হয়েছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা একদল পাখিকে পাঠিয়ে দিলেন। সেই পাখিগুলো খুব বড় তা না, ছোট ছোট পাখি, বুটের দানার মতো কিছু পাথর তারা নিক্ষেপ করা শুরু করলো। এক একটা পাখি তিনটি করে এরকম পাথর বহন করতেছিল, যেগুলো হলো বিষ মাখানো, পয়জন মাখানো। এই পাথর যার উপরে পড়তো, হাতির উপরে পড়লে যেখানে পড়তো ওই অঙ্গটা একেবারে ধ্বংস হয়ে যেত। হাতির উপরে পড়লে হাতিও এরকম ধ্বংস হয়ে যেত। এইভাবে তাদের উপরে যখন বৃষ্টির মতো পাথর বর্ষণ শুরু করে দিল, তখন তারা অনেকেই ধ্বংস হয়ে গেল, সেখানে মৃত্যুবরণ করলো। আর অনেকেই যাদের গায়ে পাথর বর্ষিত হয় নাই, তারা পালিয়ে গেল। এভাবে তারা পরাজিত হয়ে যায়। এরপরে তারা বুঝতে পারলো কাবা ঘর যে এটা আল্লাহর ঘর, আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি এর নিরাপত্তার কাজে জড়িত রয়েছে, নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন, এটা তারা বুঝতে পারলো। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাবাকে তিনি আব্রাহার হস্তি বাহিনী থেকে মুক্ত করলেন, নিরাপত্তা দিলেন। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই
সময় জন্ম নিয়েছিলেন তার 50 দিন আগে অথবা 55 দিন আগে এই ঘটনা ঘটেছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কোনো নির্দিষ্টভাবে লেখা হয় নাই। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, বয়স, এগুলো আন্দাজ করা হয়, বলা হয়। এটাই সবচেয়ে মাপকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাপার সবচেয়ে প্রসিদ্ধ মাপকাঠি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলের ঘটনার সময় জন্ম নিয়েছিলেন, আর এই ফিলের ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে বা 55 দিন আগে। তবে 55 দিন আগে এই ঘটনা ঘটেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 55 দিন পরে। এই ব্যাপারে অধিকাংশ ইতিহাসবিদরা মতামত দিয়েছেন এবং সেটা তারা আন্দাজ করেছেন যে ফেব্রুয়ারি শেষের দিকে অথবা মার্চের শুরুর দিকে 571 হিজরিতে জন্ম। এবং রবিউল আউয়াল মাস, যেই রবিউল আউয়াল মাসে এখন আমরা রয়েছি, এই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর ঘটনা ঘটার কি বলে ফিলের ঘটনা ঘটার 8-10 দিন আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছিলেন। তা আরবি মাস রবিউল আউয়াল, এটা অনেকেই বলেছেন, তবে রবিউল আউয়াল মাসের কত তারিখ এটা নিয়ে কঠিন মতভেদ রয়েছে। সেটা হলো, কেউ বলেছেন 2 তারিখ, রবিউল আউয়ালের 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ, কেউ বলেছেন 22 তারিখ। এটা অনেকেই উল্লেখ করেছেন। এই মতভেদগুলো ইতিহাসের কিতাবে এক কথা পাওয়া যায় না। সৌদি আরবের একজন বড় আলেম, বিখ্যাত আলেম আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তিনি তার জিয়াউল লামে ফি খুতাবিল জাওয়ামে, খুতবার কিতাবের মধ্যে উনি এই 7 প্রকার জন্মের তারিখ উল্লেখ করেছেন। ইতিহাসবিদরা মতভেদ করেছে এই সানের উক্তি তাদের কাছ থেকে পাওয়া যায়, কিন্তু কোন তারিখ কোন তারিখের উপরে প্রাধান্যযোগ্য নয়। যদিও অনেকে 12ই রবিউল আউয়ালের কথা বলেছেন, আর 12ই রবিউল আউয়াল এটা প্রতিষ্ঠিত হয়েছে সাধারণত বিদআতের মাধ্যমে, বেদাতের ওসিলায় এটা প্রতিষ্ঠিত হয়েছে। কারণ আমাদের ভারতবর্ষে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনের মাধ্যমে এটা যেন মনে হচ্ছে এটা সবচেয়ে গ্রহণযোগ্য এবং একটাই মাত্র কি বলে জন্ম তারিখ উল্লেখ হয়েছে। কিন্তু সাহাবীদের থেকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে বা কোনো নির্ভরযোগ্য কোনো বর্ণনা সাহাবায়ে কেরামের থেকে পাওয়া যাচ্ছে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক তারিখে জন্মগ্রহণ করেছেন। তবে জন্মবার নিয়ে অনেকটা আহ নির্ভরযোগ্য, যেহেতু
সহিহ মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ 12ই রবিউল আউয়াল, এই ব্যাপারে সবাই একমত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারের ব্যাপারে একমত, তিনি সোমবার জন্মগ্রহণ করেছেন। কিন্তু 12ই রবিউল আউয়াল বলাটা এটা একেবারেই বলা যেতে পারে যেমন ভাবে যদি ফিক্সড করা হয়, তাহলে যেমন ভাবে এই দিনে বেদাত পালন করা হয়, ঠিক তারিখটাও একটা বেদাতি তারিখ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম সম্পর্কে অন্যান্য দিক আমরা আলোচনা করব। আল্লামা সফিউর রহমান মুবারকপুরী আর রাহিকুল মখতুমের মধ্যে উনি 9 তারিখের কথাটা নিয়ে এসেছেন, 9 রবিউল আউয়াল। সোমবার সকাল, সকাল বলতে সুবে সাদেক, ফজরের সময় তিনি সোমবার 9 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছেন। ফিলের বছর এবং 571 এপ্রিল, এইটা অনেকেই নির্ভরযোগ্য বলেছেন। যেমন উনি উদ্ধৃতি নিয়ে আসছেন মোহাম্মদ সুলাইমান মনসুর ফৌরি এবং মাহমুদ বাশা, এই দুইজনের উদ্ধৃতি থেকে তিনি প্রমাণ করেছেন যে 571 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাসে আমরা আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম অবশ্যই জন্ম হয়েছে, জন্ম না হলে কি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মর্যাদার পদ নবুয়ত পাইতেন, নবী পারতেন, রিসালাতের দায়িত্ব পাইতেন, রিসালাতের দায়িত্ব পালন করতে পারতেন? তিনি জন্ম হয়েছে, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এটা অবশ্যই আমাদের জন্য, উম্মতের জন্য রহমত স্বরূপ, উম্মতের জন্য বিরাট একটা অবদান, উম্মতের জন্য বিরাট খুশির কারণ, আনন্দের কারণ। এটাতে কারো তো দ্বিমত নাই। আমরা কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে খুশি। তাহলে কত খুশি? আমরা প্রত্যেকটা হাদিস তার মাধ্যমে পাওয়ার কারণে খুশি। আমরা প্রত্যেকটা ইবাদত তার মাধ্যমে পাওয়ার কারণে খুশি। খুশিগুলো এইভাবে মাখানো থাকবে, কোরআনের প্রতিটা অক্ষরে খুশি মাখানো, হাদিসের প্রতিটা অক্ষরে খুশি মাখানো থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আলাদা